জন্মাষ্টমীর শুভ তিথিতে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে একটা শুভ দিন, তো আমারও বাড়িতে আমি জন্মাষ্টমী পুজো করি, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আসছো আমার এই চ্যানেল, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, আর এই হচ্ছে ছাদে জামাকাপড় মেলতে গিয়েছেন, তখন দেখি নন্দের দলেরা আসছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল, নন্দরা আসছে আমাদের বাড়িতে নাচবে, আর প্রতি বছর এনারা আসেই। আর যখন নন্দরা আমাদের বাড়িতে ঢুকেছে এবং নাচ শুরু করেছে, ঠিক সেই টাইমটায় বৃষ্টি টিপটিপ করে পড়া শুরু করে দিয়েছে অটোমেটিক। কারণ জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না এটা কখনো হয়নি, হবেও না। আমাদের গোপাল সোনা জন্ম নিয়েছিলেন তখন প্রচুর বৃষ্টি হয়েছিল, তো তার জন্য। যাই হোক, চলো নন্দরা আজকে কী নাচছে চলো সেটা শেয়ার করি আজকে তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা। এই হচ্ছে গোপাল সোনাকে নিয়ে এভাবেই সকলের বাড়িতে গিয়ে গিয়ে এরকম নাচ সবাই নাচছে, এবং যে যার সামর্থ্য অনুযায়ী যে যার টাকা দিচ্ছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে। তারপরে যখন আমরা উপরে চলে এলাম তখন দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তখন টিপটিপ করে পড়ছিল, ততক্ষণে অনেকটা জোরেই পড়েছে, এবং উপরে হচ্ছে আকাশ ডাকছে, মেঘ ডাকছিল, গুড়গুড় করছিল। ঠাকুর ঘরে এত কাজ ছিল যে কাজ টাজ করে এসে আর তখনই ভাবছিলাম যে তোমরা সবাই ক্যামেরার সামনে দেখো, কিন্তু ক্যামেরার পেছনের যে কষ্টটা সেটা তোমরা কেউ দেখো না। সে যাই হোক, ছাড়ো। তো আমার পুজোর সামগ্রী বা প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানটায়। এবার শুধু আমি এগুলোকে মাখাবেলা, এমনকি গ্যাস সিলিন্ডারটাকেও ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার যেতে যাবো এখন ঠাকুর ঘরে ভাজাভুজি কাজটা কমপ্লিট করব, তারপর যাব ঠাকুর ঘরে, কারণ একটা একটা করে কাজ সারতে হবে আমাকে, যেহেতু একলা হাতে কাজ করছি, তো তার জন্য। আর মা যেহেতু এপারে আমাদের রান্না করছিল, ওদের 3 জনের মতো রাত, যেহেতু আমি ঠাকুর ঘরে ঢুকেছি, এখন আমার খাওয়ার সময় হবে না। সকাল থেকে কিছুই খাইনি, আমি সারা দিন না খেয়েছিলাম। আর যেহেতু এই তাল দেখতে পাচ্ছ, তালের 3টের মধ্যে একটা আঁটি আমি ঠাকুরের মতনই নেবো, কারণ এখানে না ঠাকুরের তাল ছানার মতো তেমন কিছু ছিল না, বছরে একবারই করি, তো যাই হোক ওই আদা কোড়াটা দিয়েই আমি কাজটা চালিয়ে নিয়েছিলাম। তারপরে এপারে দেখো আমি তালের ব্যাটার তৈরি করে নিয়েছি তালের বড়া করার জন্য। এপারে 5 রকম ভাজাভুজি, আর ওপারে হচ্ছে ময়দা, লুচি করার জন্য ময়দাও মেখে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর আমি মনে করি যে মন থেকে তুমি যদি ঠাকুরকে ভক্তি ভরে যদি পুজো দাও, ঠাকুরকে খেতে দাও, তাহলে সেই পুজোটাই হচ্ছে সার্থক। কারণ আমি যেহেতু ঠাকুরমশাই ডাকি না, আমি নিজেই পুজো করি, নিজেই ঠাকুরকে 5 রকম ভাজাভুজি দিয়ে। আর এই যে প্রথম বছরই করছি, ঠাকুরকে ভাজাভুজি দিই, 5 রকম মিষ্টি ফল দিয়েই পুজো দিই। আর এপারে না সেরকম খুব গরমও পড়েছিল, আর এরপরে ফ্যানও বন্ধ, যেহেতু আমি গ্যাসটা গ্যাস জ্বালিয়েছি ওই জন্য। এবার একে একে আমি বড়াগুলো ভেজে নেবো, যেহেতু আমার তেল গরম হয়ে গিয়েছে। চলো বড়াগুলো একে একে ভেজে নেওয়া যাক। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মন থেকে যদি তুমি ঠাকুরকে ভক্তি করে খেতে দাও, ঠাকুর সেটাই খায়। আর আমি ঠাকুরমশাই ডাকি না, ঠাকুরকে এইভাবেই আমি খেতে দিই, আমার মনে হয় ঠাকুর এতেই খায়। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এক খোলা বড়া ভাজা হয়ে গেল। এবার এই বড়াগুলোকে তুলে নেব। এবার একে একে আমি কিন্তু পুরো সব বড়াও ভেজে নেব এবং ভাজাভুজিগুলোকেও কমপ্লিট করে নিই। চলো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমাদের বললাম পুরো দেখাবো, তারপরে দেখি বড়মশাই এসে ভিডিও করে দিল আমাকে। তো দেখো ততক্ষণে আমি লুচি ভাজছিলাম এবং ভাজাভুজি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর কটা মাত্র লুচি বাকি। যাই হোক, আর সারাদিন না খেয়ে আছি, মুখটা না বড্ড ছোটো হয়ে গিয়েছে। বড়মশাই বলছে তোমার মুখটা বড্ড ছোটো হয়ে গিয়েছে। যাই হোক, আর ঠাকুরের জন্য করছি, আমি শুধু মনে মনে ভয় করি ভগবান খাবে তো, এত কষ্ট করে তার নামে করছি। সবাই এত ক্ষীর, মধু, মাখন কত কী দিচ্ছে, আমি তো সামান্য কিছু ফল মিষ্টি এগুলোই দিচ্ছি। তারপর দেখো ভগবানের জন্য, আমার গোপাল সোনার জন্য ক্ষীর, কারণ ক্ষীর তো সে খুব পছন্দ করে, তাই ক্ষীর বানিয়ে নিলাম। দেখো ক্ষীরটা হয়ে গিয়েছে, এবার পরিপাটি করে আমি শুধু তাকে একদম সাজিয়ে গুছিয়ে দেবো আমার গোপাল সোনাকে। আর এবারে যেহেতু ঠাকুর ঘরে অনেক কাজ বাকি, কারণ ঠাকুর ঘরে এখন মালা পরাবো সব ঠাকুরকে, গোপাল সোনাকে স্নান করাবো। দেখতে পাচ্ছ, আমার মনে হয় গোপাল সোনা খুব পছন্দ হবে ক্ষীরটা। যাই হোক, এবারে দেখো গোপাল সোনার স্নান প্রায় হয়ে এসেছে। আর গোপাল সোনার স্নানের সময় যদি তুলসী পাতা না দাও
বাবা, তার তো তুলসী পাতা না দিলে আবার গোপালের স্নান পূর্ণ হয়, তার কোনো কাজই পূর্ণ হয় না। এই দেখো, গোপাল সোনার জন্য কালকে যে ড্রেসগুলো কিনলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, চলো এখন দেখিয়ে নিই তোমাদেরকে। এই দেখো, এই ঘাগরাটা কিনেছি, কি সুন্দর দেখতে না। আর নিয়েছি দেখো, এই নিয়েছি হচ্ছে একটা হার, আর এই যে মুটুকটা কিন্তু খুব দারুণ লাগছিলো দেখতে, আলোর জন্য না তোমাদের খুব ভালো করে আমি দেখাতে পারছি না। এই হচ্ছে গোপাল সোনার হাতের এবং কানের। এই দেখো, আর নিয়েছি টিপ একটা, কারণ গোপাল সোনা না তিলকের মাঝখানে টিপটা না কেমন হয়ে গিয়েছে এই জন্য। আর এই হচ্ছে ফাইনালি ঘাগরা, এইটা খুঁজছিলাম, প্রায় ফাইনালি পেয়ে গেছে একটা দোকানে। তারপর বেশ কিছু বেলুন নিয়ে নিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। আজকে যেহেতু গোপালের জন্মদিন, তাই বেলুন দিয়ে গোপালের ঘরটা একটু সাজিয়ে দিলাম। কেমন হয়েছে বলো? এই হচ্ছে আমাদের গোপাল সোনা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কারণ নজর না লেগে যায় আমার সোনার। দেখতে পাচ্ছ ফুলের মালা, ফুলের মুকুট। এই দেখো, আর এই পারে হচ্ছে তার খাবার দাবার, মানে 5 রকম ভাজা ভুজি, লুচি, সুজি, মিষ্টি। গোপাল সোনাকে যতই দাও না কেন, তার প্রিয় তুলসী পাতা যদি তার কোনো ভোগে না থাকে, তাহলে সে ভোগই গ্রহণ করে না। যেহেতু পাশের বাড়িতে না, তোমরা দেখো গো আসিয়া, আমার গৌরনীতায় নৃত্য করে দুবাহু তুলিয়া, এই গানটা হচ্ছিল, আমি একটু সেই তালে একটু নেচেই নিলাম। তো দেখো, এখন ঠাকুরকে দিয়ে দিয়েছি ভোগ, এখন ঠাকুর খাক। তো ঠাকুরের খাওয়া হয়ে যাওয়ার পরেই, মানে ভোগ তোলার টাইম হয়েছে, তাই মা থালাগুলো বাসনগুলো দিয়ে গেল। এবার এতে আমি ভাগ ভাগ করে প্রসাদগুলো তুলবো। চলো আজকে এই পর্যন্ত, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা না সারাদিন না খেয়ে না, শরীরটা অনেকটাই ক্লান্ত। তা একটা কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, পাশের বাড়ি কাকিমা, ওদের একটু আগ গড়ে দিতে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কোন পার্টটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।